তো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আমাদেরকে গোলাম মাওলা ভাই নামে একজন কমেন্ট করেছেন যে, আসসালামু আলাইকুম। ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে রাইড শেয়ার করার জন্য কি, কি ভালো গাড়ি পাওয়া যায়? এখন এর জন্য আমরা যেটা জানিয়েছি, দেখুন এই বাজেটে বর্তমানে যেহেতু মার্কেটে একটু গাড়ির প্রাইসটা বেশি। বিশেষ করে আপনার এখন যেহেতু অধিকাংশ মানুষই কিছু না কিছু রাইড শেয়ারের সাথে বা ব্যবসার সাথে জড়িত হচ্ছেন। তো দেখা যাচ্ছে যে গাড়িগুলোর ডিমান্ড অতটা ছিল না, সেই গাড়িগুলোর ডিমান্ড বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাজেটের মধ্যে যদি আমরা একটু ফ্রেশ কন্ডিশনে চাই, যে মোটামুটি একটা ভালো ফ্রেশ হবে, আপনি ঝামেলা কাজ কম থাকবে, তাহলে সেক্ষেত্রে আমি ওনাকে যেটা জানিয়েছিলাম যে লং লাস্টিং এর জন্য টয়োটা ছাড়া আসলে আমি বিকল্প কোনো গাড়ি আসলে সেভাবে দেখতে পাচ্ছি না। আর এছাড়া এই বাজেটে শুধুমাত্র 100 এর মধ্যে ফুল পাওয়ার অপশন অটো, যেটা উইন্ডো সহ আপনার যেটা আছে, বা এসি লিমিটেড বা স্প্রিন্টার বা 110 এর মধ্যেও কিন্তু দেখা যায় আপনার 96 এর মডেলগুলো, সেগুলো দেখা যায় 4 এ পাওয়া না গেলেও মোটামুটি 5 এই ক্যাটাগরির মধ্যে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে কিন্তু পাওয়া যায় 14-15 বা 17 সিরিয়ালের মধ্যে। তো এগুলো দেখা যাচ্ছে যেহেতু জাপানি ব্র্যান্ড, আপনারা কিন্তু লং লাস্টিং এর জন্য এটা ব্যবহার করতে পারেন এবং এতে সার্ভিস মেইনটেনেন্স এর খরচও কিন্তু কম। তো দেখি এর পরবর্তীতে কে প্রশ্ন করেছেন, আমি আবার নতুন একটি প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। যেমন অনেকেই আসলে অনেক প্রশ্ন করেন, এগুলো সব অ্যান্সার করতে গেলে আমাদের ভিডিওগুলো আসলে অনেক দীর্ঘ হয়ে যাবে। যেমন অনেকেই কমেন্ট করে থাকেন, ভাই ভাই কম দামের ভেতরে কোনটা ভালো, এগুলো করে থাকতেছেন অনেকে। আবার অনেকে বলতেছেন যে গিয়ার অয়েল কোনটা নিবেন, গিয়ার অয়েল সংক্রান্ত একটা প্রশ্ন আসছে। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি মডেলের গাড়ি ব্যবহার করি। অনেকে এই অ্যান্সারটা হচ্ছে, আমার গাড়ির মডেল হচ্ছে টয়োটা AE110 এক্সি সেলুন এবং এটা ফুল অপশন অটো 1500 সিসির এবং আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলছে। 110 এর মধ্যে এই গাড়িটা কিন্তু বেশ চমৎকার সার্ভিস দিচ্ছে। এছাড়া আরো কিছু কমন প্রশ্ন আছে, যেমন ধরেন একজন জিজ্ঞেস করছেন যে মামুন ভাই, মামনুন মামনুন ভাই নামে একজন কমেন্ট করেছেন যে, আসসালামু আলাইকুম ভাই, প্রিমিও 2012 মডেল 17 রেজিস্ট্রেশন, এটা যদি ওভার চালাই তাহলে কত টাকা ইনকাম করা সম্ভব মাসে? প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা কাজ করি। আচ্ছা, ওনার প্রশ্নটা আমি সেভাবে ক্লিয়ার না, তারপরেও আমি যেটা বুঝতে পেরেছি উনি ইনকাম সম্পর্কে আসলে জানতে চাচ্ছেন। আমি ওনাকে একটা ভিডিও রেফার করেছি। তো যেটা বলতে চাচ্ছি ওনাকে, যে মূলত দেখুন, আপনার হাফ বেলা আসলে 12 ঘন্টা 13 ঘন্টা যদি রাস্তায় আপনি বের হন, পুরো টাইমটাই কিন্তু আপনার পিক টাইম থাকে না এবং আপনার যে সবসময় যে কল প্রেশার থাকবে বিষয়টা তা না। আপনাকে নির্ধারিত কিছু সময় বের করতে হবে। সকালে ধরুন আপনি যদি 4 ঘন্টা বের করেন, বিকেলে 4 ঘন্টা 5 ঘন্টা বের করেন, পিক টাইম গুলো সকাল 7টা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, আপনি 10টা পর্যন্ত রাইড করলেন। আবার দেখা গেল আপনি বাসায় ব্যাক করে রেস্ট নিলেন, আবার বিকেল 5টার দিকে বের হয়ে গেলেন, রাতে 9টা 10টা পর্যন্ত রাইড করলেন। এই সময়গুলো কিন্তু মোটামুটি একটা পিক টাইম। সুতরাং এই সময়গুলোতে কিন্তু আপনার কলটাও থাকে বেশি এবং আপনার ভাড়া ইনকাম ভাড়ার রেটটাও থাকে মোটামুটি বেশি। তো দেখা যায় সকালে যদি আপনি মোটামুটি 5টা রাইড দেন, তো সেক্ষেত্রে খরচ বাদ দিয়ে দেখা যেতে পারে আপনার 1000-1500 টাকা মিনিমাম আরকি, 1000-1500 টাকা ধরা যায় সকালের টাইমটাতে ধরলে। আবার বিকেলে যদি ধরি আপনার 5টা রাইড দেন বা 6টা রাইড দেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় 1000-1500 টাকা আমরা ধরি, মিনিমাম করে ধরছি সব খরচ বাদ দিয়ে। তাহলে দেখা যাচ্ছে 3000 টাকা পার ডে কিন্তু ইনকাম করাও পসিবল। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মান্থলি ইনকামটা কিন্তু এসে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার কিন্তু গাড়ি 30 দিনে কিন্তু আপনার গাড়িটা চলবে না। আপনার গাড়িটা দেখা যাবে ৫ দিন বা ৬ দিন আপনি রেস্ট নিতেই পারেন বা রেস্ট নিতে হবেই। নয়তো শরীরের উপর দিয়ে পুরো প্রেশার যাবে, অসুস্থ হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং ৫০ থেকে ৬০ হাজার টাকা মোটামুটি ইনকাম করার মতো ওয়ে আছে। এর মধ্যে কিছু মেইনটেন্যান্স এর খরচ আছে। তো মেইনটেন্যান্স এর খরচাদি নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও বানাবো। তবে আজকে যেহেতু কমেন্টস এর অ্যান্সার করছি, আমি কমেন্টস গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও করছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। স্টপ।